ফাইনালি আজকে 5 দিন পরে কিন্তু আমি মেলটা রিসিভ করলাম। আমি কিন্তু লাইভে আপনাদের সামনে বাইন্যান্সের যে নট এলিজিবল অ্যাকাউন্টটা ছিল আমি এই যে এলিজিবল করে দেখাইলাম। এখন লাইভে আমার প্রুফ দেখেন, সামনে ডেট টেট সব দেওয়া আছে। আমি যে আপিলটা আলাইকুম, আমাদের মধ্যে অনেকের বাইন্যান্স অ্যাকাউন্ট নট এলিজিবল, যার কারণে বাইন্যান্সের কোনো ক্যাম্পিংয়েই আমরা জয়েন করতে পারি না। যেমন বাইন্যান্স লার্ন অ্যান্ড আর্ন হতে পারে, অথবা অন্য কোনো ক্যাম্পিং, অথবা আপনারা জানেন যে রিসেন্টলি কিন্তু বাইন্যান্সে ভোট করেও আর্নিং করা যায়। তো ভোটও কিন্তু করা যায় না বাইন্যান্স অ্যাকাউন্টটা যদি নট এলিজিবল থাকে। আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই। যেরকম দেখেন, আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে এখন যেটা দেখতেছেন এটা নট এলিজিবল। আমি যদি এটা থেকে আমি বাইন্যান্সে ভোট করতে যাই, এখানে আমার বিএনবি টিএনবি সব ফোল্ড আছে, তাও যদি আমি এখান থেকে কনফার্ম করি, দেখেন এখানে নট এলিজিবল শো করতেছে, আমি কিন্তু ভোট দিতে পারতেছি না। তাও যদি আমি লার্ন অ্যান্ড আর্নে যাই, সেক্ষেত্রে একটু দেখাই। আমি এখান থেকে বাইন্যান্স লার্ন অ্যান্ড আর্নের মধ্যে আসছি। এখানে দেখেন উপরের দিকে একবারে টপে আমার কিন্তু এখান থেকে ওয়ার্নিং করে দিচ্ছে যে আমার যে অ্যাকাউন্টটা আছে এটা নট এলিজিবল, কারণ আমি বাইন্যান্সের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটা ভায়োলেট করছি। তো এখন আজকের যে ভিডিওটা আছে এটা টপিক হচ্ছে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটার সলিউশন কিভাবে করবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো। তো আপনার যে বাইন্যান্সগুলো আছে, আপনি চাইলে আপনার বাইন্যান্সগুলো সলিউশন, এই প্রবলেমটার সলিউশন করতে পারেন, এবং যে কোনো লার্ন অ্যান্ড আর্ন হতে পারে, ভোট হতে পারে, অথবা আদার্স যে কোনো ক্যাম্পিং আছে সবগুলোতে আপনি জয়েন করতে পারবেন একদম ইজিলি। তো আমার অ্যাকাউন্টটা তো দেখলেন আপনারা, এই অ্যাকাউন্টটা হচ্ছে টোটালি নট এলিজিবল। আমি কোনো ক্যাম্পিংয়ে জয়েন করতে পারি না। তারপরে হচ্ছে ওই যে ভোট দেওয়া যায়, $1 $2 করে আর্নিং করা যায়, ভোটও করতে পারি না। পাশাপাশি হচ্ছে লার্নের আর্নও জয়েন করতে পারতেছি না। তো এখন এটার সলিউশনটা করবেন কিভাবে? এটার সলিউশন করার জন্য আপনি যে কোনো ক্যাম্পিংয়ে চলে যাবেন, বাইন্যান্সের যে কোনো ক্যাম্পিংয়ে। যদি আপনি না যেতে চান, সেক্ষেত্রে আমি এখন যে সিস্টেমটা দেখা দিচ্ছি এটা তো করতে পারেন। যেমন আমি এখানে যেহেতু লার্ন অ্যান্ড আর্নে চলে আসছে, আমি এটার মাধ্যমে দেখা দিচ্ছি। তো এখানে আসার পরে দেখেন এখানে অনেকগুলো কুইজ আছে, এগুলো এন্ড হয়ে গেছে। তাও আপনি যে কোনো একটাতে জাস্ট এখান থেকে স্টার্ট লার্নিং আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমার ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আনফরচুনেটলি আমি এটা করতে পারবো না, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভায়োলেটেড, রুলস ভায়োলেট করছে। তো এর পাশাপাশি হচ্ছে আমার এখানে দেখেন একটা অপশন দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে আপিল। আমি চাইলে এটার জন্য আপিল করতে পারবো। যদি ওরা ঠিকঠাক সবকিছু মনে করে, তাহলে আমার অ্যাকাউন্টটা আবার পুনরায় আগের মতো হচ্ছে ঠিকঠাক করে দেবে, নর্মাল করে দেবে, যেটা আমি সবকিছু করতে পারবো বাইন্যান্স দিয়ে। তো এটা করার জন্য আপনি কি করবেন, এখান থেকে যে আপিল আছে আপিলের উপর ক্লিক করবেন। আপনি যার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তার হচ্ছে ফেসটা এখানে ভেরিফাই করতে বলবে। আপনি হচ্ছে আপনার যে ফেসটা আছে এখান থেকে ফেস ভেরিফাই আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফেসটা এখানে সরাসরি চলে আসবে। আপনি হচ্ছে এটা ভেরিফাই করে নেবেন। দেখেন এটা হচ্ছে আমার ফেস, আমি এখান থেকে সরাসরি এটা এই যে ভেরিফাই করে নিলাম। এখন হচ্ছে আমাকে সরাসরি যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো দিতে হবে। তো এখানে দেখেন আমাদেরকে এই যে ইনফরমেশনগুলো চাইছে, এই ইনফরমেশনগুলো আমাকে প্রোভাইড করতে হবে, তাতে করে হচ্ছে আমার অ্যাকাউন্ট যেটা আছে এটা নর্মাল হয়ে যাবে। তো ইনফরমেশনগুলো কিভাবে দেবেন দেখেন, আমাদের ফার্স্ট যে ইনফরমেশনটা চাইছে এগুলো হচ্ছে আপনি এই যে ভিউ টিউটোরিয়াল আছে এগুলোতে ক্লিক করলে ইজিলি বুঝতে পারবেন। তাও আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিতেছি। এখানে বলতেছে যে আপলোড বাইন্ডিং ডিভাইস প্রুফ, আমাদেরকে বাইন্ডিং ডিভাইস প্রুফ দিতে হবে। তো এটা কিভাবে পাবেন, এক একটা ফোনের মধ্যে এক এক সিস্টেম থাকবে। আমি আমারটা দেখা দিতেছি। আপনি এখান থেকে সরাসরি সেটিংসে চলে আসবেন। আপনার ফোনের সেটিংসে আসার পরে আপনি এখান থেকে সরাসরি অ্যাবাউট ফোন দেখবেন কোন জায়গায় লেখা আছে। তো অ্যাবাউট ডিভাইস বা অ্যাবাউট ফোনের মধ্যে চলে আসবেন। আমার এখানে এই যে অ্যাবাউট ডিভাইস আছে এটাতে এখানে চলে আসলাম। তো এইখানে আসার পরে দেখেন এখানে আমার ডিভাইসের যেই টোটাল ক্লাসিফিকেশনগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। আপনি হচ্ছে এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো আমার হচ্ছে আপনার মেনলি শো করতে হবে কি, আপনার ডিভাইসের যে নামটা আছে, যেরকম আমার এখানে দেখতে পাচ্ছেন OnePlus Nord C4 শো করতেছে, Oxygen OS 15 শো করতেছে, এটা আপনাকে শো করতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে আপনার প্রসেসর, তারপরে হচ্ছে এখানে কি কি আরো শো করতে হবে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে। আপনি ভিউ টিউটোরিয়ালে ক্লিক করলে এখানে দেখাই দেবে আপনাকে কি কি দেখাইতে হবে। দেখেন আপনার যে অপারেটিং সিস্টেমটা আছে বা ভার্সনটা আছে এটা হচ্ছে আপনাকে দেখাইতে হবে। তারপর হচ্ছে ডিভাইস এবং ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ডের ফোনটা ইউজ করেন, এবং ডিভাইস মডেল, আর ব্রাউজার নেম এবং ব্রাউজার ভার্সন। তো ব্রাউজার নেম এবং ব্রাউজার ভার্সন যেটা আছে এটা আমি একটু পরে দেখাইতেছি। তো আমাদের ফার্স্ট স্ক্রিনশট যেটা আছে এটাতে কিন্তু আমাদের এই টোটাল 3টা জিনিসই চলে আসছে, ডিভাইস মডেল, ডিভাইস ব্র্যান্ড এবং অপারেটিং সিস্টেম। আমাদের এই যে অপারেটিং সিস্টেম হচ্ছে Oxygen OS 15, এবং এখানে এই যে ডিভাইস নেম, তারপরে হচ্ছে বাকি যেই সবগুলো আছে এগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। দেন হচ্ছে আরেকটা স্ক্রিনশট নিতে হবে, যেটা হচ্ছে আপনি আপনার ব্রাউজার নেম অথবা আপনার ব্রাউজারের যে ভার্সনটা আছে, ব্রাউজার ভার্সনটার জন্য হচ্ছে আপনি যদি ক্রোম ইউজ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার সেটিংসে চলে যাবেন, ক্রোমের সেটিংসে যাবেন, ক্রোমে ওপেন করার পর তারপর হচ্ছে নিচের দিকে একবারে পাবেন হচ্ছে এটা কি গুগল ক্রোম নামে একটা অপশন পাবেন, ওইটাতে ক্লিক করলে এরকম একটা পেজ পাবেন। এই পেজের একটা স্ক্রিনশট হচ্ছে আপনি নিয়ে নেবেন, তাহলে হচ্ছে টোটাল 2টা স্ক্রিনশট নিয়ে নিন। ওকে, তো আমাদের ফার্স্ট সাবমিশন যেটা আছে এটা গেল। এখন আসছি সেকেন্ড যেটা আছে এটা।
আমি এখন হচ্ছে আপনাদেরকে জাস্ট এমনিতে বলে দিব। পাশাপাশি হচ্ছে এই যে এইখানে ভিডিওর যে ধরনটা আছে, আমি এখন এইখানে যে ভিডিওটা সাবমিট করব, এই ভিডিওটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। ভিডিওতে অ্যাড করলে হয়তো বা প্রবলেম হইতে পারে, অথবা ভিডিওটা বেশি লং হয়ে যেতে পারে। এই কারণে আমি ভিডিওটা এখানে অ্যাড করবো না। এখানে আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে, যেখানে যা যা থাকতে হবে এটা আমি একটু এক নজরে বলে দিতেছি। পাশাপাশি তাও যদি আপনি না বোঝেন, সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিও এখানে আমি যে সাবমিট করবো যে ভিডিওটা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। আজকের অফার লিঙ্ক নামে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, ওইখানে ক্লিক করলে আপনি ওই ভিডিওতে চলে যাবেন। তো এইখানে হচ্ছে আপনাকে করতে হবে যেটা, স্ক্রিন রেকর্ড করলে হবে না, আপনার আরেকটা ফোন নিতে হবে। আপনি যেটার মধ্যে বাইন্যান্স লগ ইন আছে ওইটা বাদে আরেকটা ফোন নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে আপনার বাইন্যান্সটা ওই লাইভে লগ ইন করতে হবে এবং আপনার বাইন্যান্সের ডিপোজিট হিস্ট্রিটা শো করতে হবে। ডিপোজিট হিস্ট্রিটা শো করার পরে লাস্ট যে ট্রানজ্যাকশনটা আছে, মানে যে ডিপোজিটটা আছে লাস্ট 3 মাসের অবশ্যই হইতে হবে, ওইটার যে ফার্স্ট ডিপোজিটটা আছে ওই ডিপোজিটটা শো করবেন ওই ভিডিওর মধ্যে। অবশ্যই অন্য একটা ক্যামেরা দিয়ে করবেন ভিডিও, বা অন্য একটা ফোন দিয়ে। তারপর ওইখানে তো ডিটেলসের মধ্যে আপনার ট্রানজ্যাকশন আইডিটা, তারপরে ডেট এবং অ্যামাউন্টটা শো করাইতে হবে। তারপরে এই যে ডিপোজিটটা আপনি বাইন্যান্সে করছেন, এই ডিপোজিটটা আপনি কোথা থেকে করছেন, যেমন অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি করে থাকেন, ওই প্ল্যাটফর্মের মধ্যে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সময় আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা ব্লার করে রাখতে পারেন ভিডিওতে। তারপরে হচ্ছে ওইটা আপনি ওইখান থেকে আবার ডিপোজিট মানে উইথড্রয়াল অপশনে যাবেন, ওইখান থেকে যে উইথড্রয়ালটা করছেন ওইটা শো করবেন ভিডিওতে, এক ভিডিওতেই। তো আপনার হচ্ছে এখানে ডিপোজিটের যে ট্রানজ্যাকশন হ্যাশগুলো আছে, ডেটগুলো আছে, এবং ওইখানে উইথড্রয়ালের যেই ডেটগুলো আছে, ট্রানজ্যাকশন হ্যাশগুলো আছে, ওগুলো যদি মিলে যায় তাহলেই হবে, মানে হচ্ছে অরিজিনাল নাকি ওটা চেক করবে। তো এটা হচ্ছে আপনাকে দিতে হবে। এই কথা যদি আপনি না বুঝে থাকেন তাহলে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করেন। আমি এখন এইখানে যে ভিডিওটা প্রোভাইড করবো এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তারপরে হচ্ছে আমাদের আরও একটা ভিডিও এখানে প্রোভাইড করতে হবে, যেখানে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করছেন, ওই এনআইডি কার্ডটা একটা হাতে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এই কথাগুলো আপনাকে এখানে বলতে হবে, একটা ভিডিও রেকর্ড করতে হবে। অন্য ফোন দিয়ে করলেও পারেন, আপনি যে ফোন দিয়ে বাইন্যান্স ইউজ করেন ওটা দিয়েও করলেও পারেন। তো এটাও যদি আপনি বুঝতে না পারেন, এখানে আমি একবার জাস্ট বলে দেবো। বুঝতে না পারলে আপনি এটার ভিডিওটাও আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, দুইটা ভিডিও আপনি পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে ফার্স্টলি আপনার এনআইডি কার্ডটা হাতে নেবেন, নেওয়ার পরে ভিডিও রেকর্ড স্টার্ট করবেন। তখন ভিডিওতে বলবেন আপনি যে টুডে ইজ ডেটটা বলবেন। যেমন আজকে ডেটটা আমি যদি দেখাই এখান থেকে, আজকে হচ্ছে 4 এপ্রিল। আমি কি বলছি এখানে, টুডে 4th April 2025 and I am confirming that this is my own operation. I am contacting Binance regarding এর পরে হচ্ছে আপনি কিসের জন্য কন্ট্যাক্ট করতেছেন। আপনার যদি উইথড্রয়াল অফ থাকে নট এলিজিবলের কারণে, তাহলে ওইটা বলবেন যে এনেবল করার জন্য উইথড্রয়াল। আর যদি আপনার বাইন্যান্স ক্যাম্পিংয়ে জয়েন করতে চান তাহলে এরকম হবে, আই এম কন্ট্যাক্টিং বাইন্যান্স রিগার্ডিং টু জয়েন বাইন্যান্স ক্যাম্পিং, বাইন্যান্স ভোটিং অ্যান্ড বাইন্যান্স লার্ন অ্যান্ড আর্ন। তো এইটুক বলবেন। বলার পরে বলবেন যে মাই বাইন্যান্স অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে ইয়েটা আছে, ইমেলটা আছে, ওইটা এখানে বলবেন। বলার পরে এই ভিডিওটা অফ করবেন। এরপরে হচ্ছে আপনি এইখানে আপনি যে বিভিন্ন ক্যাম্পিংয়ে জয়েন করতে পারেন না, নট এলিজিবল আসে, ওইখান থেকে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে চাইলে এখানে দু একটা স্ক্রিনশট পুট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখে দিবেন আপনার যা যা সমস্যা, অথবা চাইলে আপনি কোনো ক্যাম্পিংয়ের লিঙ্ক প্রোভাইড করতে পারেন যে আমি এরকম ক্যাম্পিংয়ে জয়েন করতে পারি না। দেন হচ্ছে সাবমিট করবেন। আমার এখানে সবগুলো অলরেডি করা আছে, আমি এগুলো হচ্ছে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনাদের বোঝার স্বার্থে। আমি এটা তো আপনাদেরকে লাইভে দেখাইছি কিভাবে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এইগুলো আপলোড করব। আর এইখানে হচ্ছে আপনি কি ইয়ে করবেন, এটার মধ্যে আপনি আপলোড করবেন কি, যেরকম দেখেন আমি কিছু স্ক্রিনশট নিয়েছি এখান থেকে। আমি হচ্ছে আপলোড করব এগুলা, এই যে এগুলো আপলোড করব। যেমন এইখানে আমি জয়েন করলে আপেল দেখায়, জয়েন করতে পারি না। এখানে আমি আসলে এখানে নট এলিজিবল দেখায়, এখানে আমি ভোট করতে গেলে নট এলিজিবল দেখায়। এই স্ক্রিনশটগুলো আমি নিয়েছি, এই স্ক্রিনশটগুলো হচ্ছে আমি এইখানে দেবো। তো এইভাবে হচ্ছে আপনি এটা দিয়ে দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখবেন আপনার 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল হয়ে যাবে। অথবা যদি আপনি আসলে মাল্টিপল ডিটেক্ট করে ফেলো ওটা, সেক্ষেত্রে নট এলিজিবল নাও হতে পারে। আমি লাইভে আপনাদেরকে করে দেখাচ্ছি। ওকে, তো মোটামুটি আমার সবকিছু সাবমিট করা হয়ে গেছে। আমি এখানে যা যা সাবমিট করছি সবগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে, আমাদের যে গ্রুপ আছে ওইখানে দিয়ে ওইখান থেকে পোস্টের লিঙ্কটা আমি অ্যাড করে দেবো। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যদি আপনাদের প্রবলেম হয় ওই স্যাম্পলগুলো দেখে নেবেন, আমি যেগুলো সাবমিট করেছি। তো এখানে দেখেন আমার অলরেডি এখানে স্ক্রিনশট এগুলো তো দেখাইছি। তারপরে হচ্ছে এখানে যে ভিডিওটা আছে এটাও আমার আপলোড করা হয়ে গেছে। তারপরে এখানে যে ভিডিওটা আছে এটাও আপলোড করা হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে নিচে আমি যে ক্যাম্পিংগুলোতে জয়েন করতে পারি না ওইটার স্ক্রিনশট, এবং আমি এখানে জাস্ট লিখে দিছি যে প্লিজ রিমুভ মাই নট এলিজিবল ইস্যু, আই এম রিয়েল ইউজার অফ বাইন্যান্স। আমি এগুলো জাস্ট এই লেখাগুলো আমি এখন ইনস্ট্যান্ট একটু তাড়াতাড়ি এই জন্য এগুলো লিখে দিচ্ছি। আপনি চাইলে আরও ব্রিফলি কিছু বলতে পারেন। পাশাপাশি আমি একটা ক্যাম্পিংয়ের লিঙ্ক দিয়ে দিলাম এখানে, যেটাতে আমি জয়েন করতে পারতেছি না। তো এখানে সব কিছু দেওয়ার পরে আপনি যে এখানে নিচের দিকে সাবমিট আছে এটাতে একটা ক্লিক করবেন।
এবং সবগুলা কারেক্ট আছে নাকি এগুলা দেখে নেবেন। দেওয়ার পর আবার এখানে সাবমিট আছে, এটাতে একটা ক্লিক করবেন। দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন এরা হচ্ছে 7 দিনের মধ্যে এটা চেক করবে, বাইন্যান্স সরাসরি চেক করবে। চেক করার পরে রেজাল্ট যেটা আছে এটা হচ্ছে আপনার ফোন নাম্বার যদি বাইন্ড করা থাকে ফোন নাম্বার অথবা ইমেলের মাধ্যমে হচ্ছে আপনাকে এটা জানাই দেবে। তো আমি এখানে 7 দিন ওয়েট করি, দেখি লাইভেই তো আপনাদের সামনে সব কিছু করলাম। আমি যেভাবে করছি এইভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে আমার রেজাল্টটা দেখি, যদি আমারটা সলভ হয় সেক্ষেত্রে আপনারটাও হবে ইনশাল্লাহ। তো আমি এখানে 7 দিনের মতো ওয়েট করি, দেখি কতদিন লাগে আমার যে রেজাল্ট আছে এটা পেতে। ফাইনালি আজকে 5 দিন পরে কিন্তু আমি মেলটা রিসিভ করলাম। আমি কিন্তু লাইভে আপনাদের সামনে বাইন্যান্সের যে নট এলিজিবল অ্যাকাউন্টটা ছিল আমি যে এলিজিবল করে দেখাইলাম। এখন লাইভে আমার প্রুফ দেখেন, সামনে ডেট সব দেওয়া আছে। আমি যে আপিল যে অ্যাকাউন্টটা আছে এটা আমাকে এখন করে দিছে। দেখেন আপনারা যদি এখানে দেখেন আমি কিন্তু আপনাদের সামনে সবকিছু দেখাই দিছিলাম কিভাবে আপনি আপিলটা করবেন। তো আমার যে আপিলটা আছে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে যেই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে ফার্স্টে দেখাইছি, আজকে কিন্তু 5 দিন হয়ে গেছে ওই অ্যাকাউন্টটা। তো এখন আমি চাইলে ওই অ্যাকাউন্টটা দিয়েই বাইন্যান্সে ভোট করতে পারবো, লার্নে জয়েন করতে পারবো, আর আদার্স যেগুলো ক্যাম্পিং আছে সবগুলোতে, মানে আমার আর কোনো রেস্ট্রিকশন নাই। আমি লাইভে হচ্ছে আপনাদেরকে আপনার নট এলিজিবল অ্যাকাউন্টটা কিভাবে এলিজিবল করবেন এটা দেখাই দিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা যারা পারেন, আর কারো যদি এখানে থাকে সন্দেহ থাকে আপনারা দেখে নিতে পারেন। এই যে টাইম ডেট এখানে সব দেওয়া আছে, আজকে 8 এপ্রিল আমি হচ্ছে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে এবং এটা কিন্তু আমার নিজের মেল। এই দেখেন আমার এটা নিজের মেল এবং এটা কিন্তু বাইন্যান্স থেকে আসছে সরাসরি। আর আমি যে ইয়েটা করছিলাম এই আপিলটা করছিলাম এটা কিন্তু আমার এখানে দেখেন এই যে অ্যাপ্রুভ, এখানে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আমি যে আপিলটা করছিলাম ক্যাম্পিং এর জন্য, যে অ্যাক্টিভিটি রিলেটেড আপিল যেটা ছিল এটা হচ্ছে আমাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে। তো এখন হচ্ছে আমার মেন কথা যেটা আমি এখন বাইন্যান্সে গিয়ে আপনাদেরকে একটু চেক করে দেখাই যে আসলে আমার অ্যাকাউন্টটা এখন এলিজিবল আছে নাকি নট এলিজিবল। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি এটাতে ভোট করতে পারি নাই, এবারের ভোটটাও করতে পারি নাই। তো আমি হচ্ছে এখন একটু ভোটটা চেক করি ফার্স্টে। এখানে ভোটে গেলে আমি দেখতে পারবো, এখানে দেখেন আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি, আগে কিন্তু নট এলিজিবল শো করতো, এখন দেখি আমার এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কনফার্ম ক্লিক করলাম। দেখেন এখন বলতেছে যে আমাকে কনফার্ম করতে, আমি এখন এটা কনফার্ম করবো না, কারণ যেহেতু ভোট সেল করা যায় $5-6 যাই সেল করা যায়, তো আমি হচ্ছে এটা সেল করে দিব। আর আপনারা যারা ভোট সেল করতে চান, যাদের নট এলিজিবল অ্যাকাউন্ট ছিল বা আপনার এলিজিবল অ্যাকাউন্টও আছে, তারা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা অন্যান্য চ্যানেলে জয়েন থাকেন সমস্যা নাই, পাশাপাশি এটাতেও জয়েন থাকবেন। আমি এখান থেকে বোট কিনে নিব, আপনার যদি মানে আমি যদি বেশি রেট দিই সেক্ষেত্রে আমার কাছে সেল দিবেন, এখানে তো কোনো কিছু করার নাই। মানে আপনি যদি অন্য কারো কাছে বেশি পান সেক্ষেত্রে অন্য কারো কাছে সেল করবেন, যদি আমি এখানে বেশি দিই সেক্ষেত্রে আমার কাছে সেল করবেন। এখানে জয়েন থাকতে তো আর অসুবিধা নাই, দেখতে পারবেন আমি কোন রেটে কিনি। তো আমি এখানে হচ্ছে বোটগুলো কিনে নেবো, আপনারা যারা এটাতে জয়েন করেন না অবশ্যই জয়েন করে নেবেন। আর যে স্যাম্পলগুলো আছে ভিডিওর, যে কিভাবে ভিডিওগুলো করতে হবে আমি কিন্তু ওটা বারবার বলছি, ওই স্যাম্পলগুলো হচ্ছে মানে যে ভিডিওগুলো আমি সাবমিট করছি, মানে ওই ক্যাটাগরি অনুসরণ করে আপনি ভিডিও সাবমিট করলে তো আপনারটা নট এলিজিবল থেকে এলিজিবল হবে। তো ওই ভিডিওগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন, একটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পাবেন। তো এই হচ্ছে আমি কিন্তু এখন ভোট করতে পারতেছি। এবং আপনি যদি ভিডিওর ফার্স্টে দেখে থাকেন এখানে কিন্তু লার্ন এন্ড আর্নে জয়েন করা যেতেছিল না, তো আমি এখন একটু লার্ন আর্ন যেটা আছে এটাও একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে লার্ন এন্ড আর্ন, আমি লার্ন এন্ড আর্নেও একটু দেখাই দিই আপনাদেরকে। তো এই দেখেন আমার এই সেম অ্যাকাউন্টটাই, এখানে কিন্তু ফার্স্ট টাইম যখন আমি জয়েন করছিলাম, ভিডিওটা টেনে একটু পেছনের দিকে গিয়ে দেখতে পারবেন, এখানে কিন্তু আমার ছিল এখানে নট এলিজিবলের একটা ছিল। পাশাপাশি আমি যদি এখানে যে কোনো একটা কুইজের মধ্যে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করতাম, আমার এখানে কিন্তু নট এলিজিবল এবং আপিলের অপশন আসতো, এখন কিন্তু এটা আসে না। তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা এখন টোটালি নর্মাল হয়ে গেছে। আমি চাইলে যে কোনো বাইন্যান্সের ক্যাম্পিং সহ বাইন্যান্সের যে কোনো অ্যাক্টিভিটিতে আমি ফ্রিলি পার্টিসিপেট করতে পারবো। তো আপনাদের যাদের এইরকম নট এলিজিবল অ্যাকাউন্টগুলো আছে তারা চাইলে এই কাজটা করতে পারেন। পাশাপাশি আপনারা যারা এয়ারড্রপে কাজ করেন, অনলাইনে কাজ করেন, তারা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকতে পারেন। এখানে কিন্তু সকল প্রকার আপডেট অফার শেয়ার করা হয়, যেখান থেকে আপনারা অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো ভিডিও এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনার যদি অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো রিকভার করতে পারেন আপনি আজকের আমার এই ভিডিওটা দেখার পরে, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করুন, অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার দেখানো ওয়েতে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারছেন কিনা। ভিডিও এই পর্যন্ত ছিল, ধন্যবাদ সবাইকে।